আজকাল থেকে তুই এই বাড়ির বউ না, কাজের বেটি। আব্বা এমন করে কথা কইতেছেন কেন? আমি তো কষ্ট পাইতেছি। তুই আজকে থেকে এই বাড়ির কাজের বেটি। আজকাল থেকে তুই দেখতে পারবি দোজক কারে বলে। তোর ভয় নেই, যা। কি আব্বাজান অবাক হইলেন? অবাক লাগতেছে। আমি কেন বাড়ি থেকে চলে গেছিলাম জানেন? যে আপনি আমারে আর আমার বউরে মুখ থেকে মাইনে নিয়েছেন। এত বড় অভিনেতা হয়ে গেছো। অভিনয় তো আপনি করছেন, আর বউয়ের সাথে আপনি আমার সামনে অভিনয় করছেন। কি মনে হয়েছে আমার জানেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শ্বশুর, মানে ভালো শ্বশুর, ভালো বাবা। এই গরিবের ভাইয়ারে আমি আমার বাড়িতে রাখবো না। তুই এর তালাক দে। অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব না। খুব ভালোবাসা বউয়ের লেগা, তাই না? অবশ্যই আমি আমার বউর অনেক ভালোবাসি। ঠিক আছে, তাইলে তোর ভালোবাসার একটা পরীক্ষা দে। তুই এই গ্রামে থাকবি আমার নাম না নিয়া, আর পরিচয় না দিয়া, কাম কইরা খাবি। 6 মাস যদি তুই সংসার করতে পারোস আমি সেটা নিতে। ঠিক আছে আব্বা, আপনার চ্যালেঞ্জ আমি গ্রহণ করি। আর আজকের পর থেকে আপনার নাম শুধু আমার সার্টিফিকেট। আর রিমুরে নিয়ে আমি এই গ্রামে 6 মাস থাকতে পারবো কিনা, 6 বছর আমি এই গ্রামে থাকি। সংসার করে আপনাদের দেখাই দেবো যে আমার ভালোবাসা খাটি। আজকে থেকে আমি এই গ্রামের একজন সাধারণ মানুষ। চেয়ারম্যান আমার কেউ না। চল, তুই এই বাড়ির সাথে কোনো ভাবে যাইস না। তুমি আমার জন্য দোয়া করো। আপনি হলেন চেয়ারম্যান, আপনি জীবনে কোনোদিন কষ্ট করেন নাই, পরিশ্রম করেন। আপনি কি পারবেন গ্রামের কৃষক মানুষের মতো কষ্ট করতে? পারতে আমার আল্লাহ তোমার হাত পা সচল রাখছে। এখন আমি কি করি? তুমি শুধু একটু আমার পাশে থেকো। আমি সারা জীবন আমার পাশে আছি। করিম চাচার বাসা থেকে রুটি আর সবজিগুলো নিয়ে আসছি। কালকে চাচার খেতে কাজ করে দিব। চাচা কাছে কাজ শেষে টাকাও দিব। আর আমি এখন খাবো না, তুমি খাও না। আপনার পোলা এখন কি করে জানেন? আপনার পোলা ওই করিম আছে না, করিমের খেতে মাঠে কুমায় টাকা পায় না। ওই কটা টাকা দিয়া সকালে দুপুরে রাতের খাবার খায়। আমার আকাশ মাটি সবাইতেছে। আপনি কেন বুঝতেছেন? এত কষ্ট করতে পারবেন না। যারা কষ্ট করে তারা পরিশ্রম করে। আপনি এমন পরিশ্রম করতেও পারবেন না। আর আমার সাথে আমার মার দোয়া আছে, আমি সব ভয় পাই না। সরিষা লোক তো তুলে ফেলাইছি, আর কোনো কাজ থাকলে বলো। ও মাটিটা একটু কোবা রে, সবজির চাষ করো মাটি যা। কি খবর করিম মিয়া? খেতে নতুন কামলা লাগাইলা নাকি? সমস্যা নাই, শিক্ষিত কামলা দিয়া কাজ করানো ভালো। জিজ্ঞাসা কইরো কামলারে গায়ে রোদ লাগে নাকি? চেয়ারম্যান একটু বইলা দেন, যারা রোদে পুড়ে কাজ করে, যারা ছাতার তলে বইসা বড় বড় কথা বলে, তারা কিন্তু এক না। শিক্ষিত দেখে কি মাঠে কাজ করতে পারবো না এমন কোনো নিয়ম আছে? যারা পোলাও মাংস খায় না, তাকে অনেক হারানো হয়। আর যারা পান্তা ভাত খায়, তাকে হারানোর কোনো ভয় থাকে না। করিম মিয়া, তোমার এই শিক্ষিত কামলার লেগা তোমার কপালে কিন্তু দুঃখ হইব করিম মিয়া। কি কইলা তুমি? আমি বাইসা থাকতে এই গ্রামের কোনো একটা লোকের উপরে কোনো অন্যায় হতে দেব না। এই গ্রামটা সবার, আমার বাপের না। আকাশ, আম্মা কেমন আছো তুমি? মারে কি একবারও দেখতে মন চায় না? আব্বা তো তোমার সবসময় মনে করো। দেখা করতে যাস নাই কেন? আব্বা যদি দেখে তখন তো আবার তোমার বকা তুমি, তাই যাইনি। আম্মা, আপনি এরকম ঘরের বাইরে দাঁড়ায় আছেন, আপনি আমার ঘরে নিয়ে যাবেন না? চলো। এখন আর যাবো না। তোমার শ্বশুর জানতে পারলে আবার রাগ করবো। আজকে আমি আসি। যাওয়ার আগে একটা সুখবর শুনবেন না? কি সুখবর? আপনি তো দাদি হইবেন। সত্যি? এটা রাখো। না মা, যখন লাগবো তখন আমি তোমারে কমবো। আমার যে আংটিটা দিতে চেয়েছিল, আমি কেন না করলাম জানো? কারণ আমি চাই না তার অহংকারী দাদা জিনিস নিয়ে লাফালাফি। আমার যা আছে তাই দিয়ে আমি আমার সন্তানকে মানুষ করি। আমাকে প্রথম বাচ্চা, কেমনে কি করবেন কিছু ভাবছেন? এখন তো আগে 4-5 মাস সময় আছে, কিন্তু ব্যবস্থা করে রাখলাম। চিন্তা করো, শুয়ে বড় রেস্ট করো, আমি চাইতেছি। আমার যে অনেক ইচ্ছা হয়েছে আমার সোনার সেন্টারে আমি একটা সোনার সেন বানাই দিব। আর কিছু টাকা এই কয়েকদিনের মধ্যে জমাইতে পারি, আর কোনো চিন্তা নেই। তোমার আমি কত করে কইলাম কাজে যাওয়ার দরকার নাই, কথাটা শুনলাম। আমি আমার বাচ্চাদের সোনার আংটি বানাই দিতে চাই। আর অল্প কিছু টাকা হইলেই হয়ে যাবে। কিন্তু জানতাম না আমার এত বড় একটা স্বপ্ন আছে। আপনি আমাকে মাফ করে দেন। আমার আসলে কপাল দেখে
জান্নাতের ঘরে আমি জন্ম নিচ্ছি।